নীলা যখন ইন্টারমিডিয়েটে পড়ে তখন তার চঞ্চলতায় পুরো বাড়ি মুখরিত থাকত। সবাই বলতো এই মেয়েটা কখনো চুপ থাকতে জানে না। কিন্তু একদিন সেই চঞ্চল নীলাই হঠাৎ শান্ত হয়ে গেল আহনাফের প্রেমে পড়ে। আহনাফ ছিল তার আত্মীয়, চেনা মানুষ, কাছের মানুষ। একদিন সাহস করে নীলা তাকে তাদের বাড়িতে ডেকে পাঠিয়েছিল। নির্জন ড্রয়িং রুমে বসে নীলা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি আহনাফ, সারা জীবনের জন্য তোমাকে পাশে চাই। সেদিন আহনাফ না বলতে পারেনি। সেখান থেকে শুরু হয়েছিল এক গভীর মায়ার পথ চলা। দিন যাচ্ছিল, ভালোবাসা আরও শক্ত হচ্ছিল। কিন্তু সেই শক্ত ভিতে প্রথম আঘাত এলো পরিবারের কাছ থেকে। প্রেমের কথা জানাজানি হতেই বাড়িতে শুরু হলো অশান্তি। নীলা জেদ ধরল সে আহনাফকেই বিয়ে করবে। এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়েও এলো। দুই পরিবার বাধ্য হয়ে সমঝোতা এলো। ঠিক হলো আনুষ্ঠানিকভাবেই বিয়ে হবে। কিন্তু তখনই সামনে এলো সবচেয়ে বড় দেয়াল, নীলার বড় ভাই। তার একটাই কথা, সরকারি চাকরি ছাড়া কোনো ছেলের হাতে বোনকে তুলে দেব না। এই একটা শর্ত সবকিছুকে থামিয়ে দিল। দিনের পর দিন মানসিক চাপ, কড়া শাসন আর সমাজের চোখ। ধীরে ধীরে নীলা নতি স্বীকার করতে শুরু করল। যে ভালোবাসা একদিন তার শক্তি ছিল, সেই ভালোবাসাই একসময় তার কাছে বোঝা হয়ে দাঁড়ালো। আহনাফের সঙ্গে সম্পর্ক বদলাতে লাগলো। ভালোবাসা থেকে জন্ম নিল তিক্ততা। আর একদিন খবর এলো নীলার বিয়ে ঠিক হয়েছে অন্যত্র। পাত্র সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা। খবরটা শোনার পর আহনাফের পৃথিবীটা থেমে গেল। যে মেয়েটি তার জন্য ঘর ছেড়েছিল, আজ সে অন্য কারোর হবার জন্য সাজছে। এটা সে মানতে পারেনি। মানসিক চাপ সইতে না পেরে আহনাফ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। কি অদ্ভুত নিয়তি! যেদিন শহরের এক প্রান্তে নীলার বিয়ের সানাই বাজছিল, আলোয় ঝলমল করছিল বাড়ি, ঠিক সেই মুহূর্তে শহরের অন্য প্রান্তে আহনাফকে নিয়ে যাওয়া হচ্ছিল পাবনার মানসিক হাসপাতালে। নীলা যখন লাল বেনারসি পরে কবুল বলছিল, আহনাফ তখন এক অন্ধকার ঘরে সব স্মৃতি হারিয়ে চিৎকার করছিল। 3 মাস পরে সে ফিরে এলো। এখন সে স্বাভাবিক জীবন যাপন করে, কাজ করে, কথা বলে, হাসে। কিন্তু একটা জিনিস আর নেই, নীলা। তার স্মৃতি থেকে নীলা নামটা চিরতরে মুছে গেছে। সে আর দীর্ঘশ্বাস ফেলে না, আর ভালোবাসার কথা মনে করে না। শহরের মানুষ আজও বলে, একটি মেয়ে যেদিন বিয়ের পিঁড়িকে বসেছিল, সেদিনই একটি ছেলের মস্তিষ্ক থেকে ভালোবাসার সব স্মৃতি মুছে গিয়েছিল। হয়তো এটাই ছিল আহনাফের বেঁচে থাকার একমাত্র উপায়।